অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছে এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 स्क्वायर फीट इलीगल इंक्रोचमेंट করে বসে আছে। आसनसोल बाईपास रोड स्थित भाजपा जिला कार्यालय में बीजेपी के नेता जितेंद्र तिवारी ने एक प्रेस कॉन्फ्रेंस किया। उपस्थित जितेंद्र तिवारी के साथ जिला अध्यक्ष बप्पा चैटर्जी, ओबीसी मोर्चा के सभापति अमिताभ गोराई, जीएस अनिरुद्ध, भाजपा सहित और भी नेतागण मौजूद रहे। क्या कहना है जितेंद्र तिवारी का, सुनिए। भारतीय जनता पार्टी सांगठनिक জেলার তরফ থেকে যে প্রেস মিট ডাকা হয়েছে, আমাদের মধ্যে এই জেলায় আমাদের দলের সভাপতি ভাই বাপ্পা চ্যাটার্জি আছেন, আমাদের জিএস অনিরুদ্ধ বাজপেয়ী আছেন, আমাদের ওবিসি মোর্চার সভাপতি ভাই অমিতাভ গোরাই আছে, ওবিসির অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং এর সঙ্গে সঙ্গে জামুরিয়াতে আমাদের বিভিন্ন মণ্ডল সভাপতি, বিভিন্ন যে শাখা সংগঠন আছে তার সভাপতি পদাধিকারীরা আছেন। কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহাদ্রর নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুরিয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছে এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইলিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সেই লিস্ট তাদেরকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনকোর্স করে বসে আছে এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ ভাইড মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন 6 মাস, মানে 2023 সালের ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড জামুরিয়া, বিকে মোটরস চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন এখানে, আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ অ্যান্ড পাওয়ার জামুরিয়া ইকরা জামুরিয়া, মেসার্স গগন ফেরোটেক জামুরিয়া, শিবম ধাতু উদ্যোগ জামুরিয়া, মান স্টিল পাওয়ার জামুরিয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রিজ মঙ্গলপুর রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইম্পোর্ট করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইলিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়, সেটাও যদি করা হয় তো তাহলে অন্তত 500 কোটি টাকা আসবে। এই 500 কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল, সেটা কার পকেটে গেল? কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুচ কালা হয়। এবং এটা দায়িত্ব কার? কর্পোরেশনের যে কমিশনার, তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা। কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না? এবং এটা যদি না ভাঙে, এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে এই পৌর নিগমের? সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি এবং আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছেন, যদি তৃণমূল কেউ, কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে,
যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক। আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না ভাঙবো না, আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না, আমরা রেগুলাইজ করতে চাইছি, তাহলেও এটা 1000 স্কোয়ার ফিটে চলবে না। 1000 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন, এটা মিনিমাম যেটা ব্যবসা করছে মিনিমাম 3000 স্কোয়ার ফিট এটা এবং 1000 কোটি টাকা কর্পোরেশন আসবে। 1000 কোটি টাকা যদি কর্পোরেশন আসে তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবেন। এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকার ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজানো, আসানসোল একদম